আসসালামু আলাইকুম। টেক্সটাইল কলেজ অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ মেহেরান হোসেন, পড়াশোনা করছি বিএড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 23-24 সেশন। তো আজকে আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের ডিফারেন্সিয়েশনের কোশ্চেন সলভ করবো, যেগুলো বিগত সালে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যাডমিশন এক্সাম এসেছে। তো আমরা শুরু করি। তো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে y is equal to x square ln x হলে d কিউব y বাই dx কিউব কত? মানে বলতে বোঝাচ্ছে যে এই ইকুয়েশনটার থার্ড ডেরিভেটিভ কি। তো আমরা সলভ করি। y is equal to x square ln x, তাহলে dy বাই dx অর্থাৎ ফার্স্ট ডেরিভেশন হবে x স্কোয়ার ইন্টু 1 বাই x প্লাস twice x ln x। তো প্রথমে কি করছি, এক্স স্কোয়ার কে কনস্ট্যান্ট রেখে লন এক্স কে ডিফারেন্সিয়েট করছি, আর আবার লন এক্স কে কনস্ট্যান্ট রেখে এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করছি। তাহলে আসলো কি এক্স প্লাস টুয়াইস এক্স লন এক্স। এরপর আবার এটাকে ডেরিভেটিভ করব, এটাকে ডেরিভেটিভ করলে আমরা এই ইকুয়েশনের সেকেন্ড ডেরিভেটিভ পাবো। তো সেকেন্ড ডেরিভেটিভ করলে এক্স কে ডেরিভেটিভ করলে 1 আসে, আর টুয়াইস এক্স লন এক্স কে যদি আমরা ডেরিভেটিভ করি, তো লন এক্স কে যদি আমরা কনস্ট্যান্ট রাখি তাহলে আসবে টুয়াইস লন এক্স, আর টুয়াইস এক্স কে যদি আমরা কনস্ট্যান্ট রাখি তাহলে আসবে টুয়াইস এক্স ইন্টু 1/x। তো এই এক্স এই এক্স কাটা, তখন আসে 1 প্লাস টুয়াইস লন এক্স প্লাস 2। তারপরে এই সমীকরণটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করব, করলে হচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত সমীকরণের থার্ড ডেরিভেটিভ পেয়ে যাবো। তো করি, করলে আসে হচ্ছে 1 কে ডেরিভেটিভ করলে 0, টুয়াইস লন এক্স কে যদি ডেরিভেটিভ করি তাহলে আসে টুয়াইস বাই এক্স, লন এক্স কে ডেরিভেটিভ করা হয়েছে, তারপর হচ্ছে 2 কে ডেরিভেটিভ করলে 0 আসে। তো এটাকে সিম্পলিফাই করলে আমাদের অ্যান্সার আসে 2/x, এবং এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা পরবর্তী ম্যাথে আসি। x is equal to tan root 2i হলে x is equal to 1 এর জন্য dy by dx কত? তো আমরা প্রথমে একটা কাজ করি, এই ট্যানটাকে আমরা x এর সামনে নেব, তাহলে কি হবে, root y is equal to tan inverse x। তারপর আমরা উভয় পক্ষে বর্গ করি, উভয় পক্ষে বর্গ করলে y is equal to tan inverse x হোল স্কয়ার। এরপর আমরা এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করি, তার আসে dy বাই dx is equal to 2 tan inverse x, এই 2টা সামনে আসে বললো, আর এখান থেকে -1 হয়ে tan inverse x এর ঘাত হয়ে গেল 1। আবার আমরা এই tan inverse x কে ডিফারেন্সিয়েট করব, এই ডিফারেন্সিয়েটটা হচ্ছে এই 2 tan inverse x এর সাথে গুণ আকারে থাকবে। তো আমরা জানি tan inverse x এর ডিফারেন্সিয়েট ফর্ম হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো আমাদেরকে যেহেতু বলে দিচ্ছে x এর মান 1, তো এরপরে আমরা x এর মান 1 বসাই দিব। তারপরে x এর মান 1 বসাই দিলে সলভ করলে আমাদের অ্যান্সার আছে π/4, এবং এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা আসি আরেকটা ম্যাথে, d টু দি পাওয়ার n বাই dx টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু what? মানে বোঝাচ্ছে যে x টু দি পাওয়ার n কে আমরা যদি n তম বার ডিফারেন্সিয়েট করি তাহলে কি রেজাল্ট আসবে। তো আমরা প্রথমে x টু দি পাওয়ার n কে একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে আসে আমাদের n(x n - 1)। দুইবার ডিফারেন্সিয়েট করি,
তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার n মাইনাস টু। তৃতীয়বার ডিফারেন্সিয়েট করি, n ইন্টু n মাইনাস ওয়ান n ইন্টু n মাইনাস টু এক্স টু দি পাওয়ার n মাইনাস থ্রি। এভাবে আমরা যদি n সংখ্যক বার ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের আসে এরকম n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি ইন্টু ডট 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 থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। তো এটা আমরা কি লিখতে পারি? কোনো একটা সংখ্যা n তার ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল, এবং এটাই আমাদের অ্যান্সার। ফ্যাক্টোরিয়াল সাইন হচ্ছে যেটা, তো এটাই আমাদের অ্যান্সার। তো আমরা একটা ম্যাথে আসি, e to the power xy plus 1 is equal to 5 হলে dy by dx is equal to what? e to the power xy plus 1 কে আমরা কি করব? এর সামনে হচ্ছে একটা লন বসাবো। এমনকি 5 আছে, 5 এর সামনেও আমরা লন বসাবো। লন বসালে xy plus 1 টা সামনে আসে পড়বে লনের, এই যে লনের সামনে আসে, আর এখানে লনই থাকবে, আর এখানে লন 5 এর মতোই থাকবে। তো আমরা জানি লন এর মান 1, তো এটাকে আমরা সরাসরি 1 লিখে দিতে পারি। তাহলে আমাদের আসতেছে xy plus 1 is equal to ln 5। তারপরে আমরা এটাকে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব এই সমীকরণটাকে। তাহলে আমাদের আসে হচ্ছে y plus x dy by dx is equal to 0। প্রথমে হচ্ছে y কে কনস্ট্যান্ট ধরে x কে ডিফারেন্সিয়েট করছি, পরবর্তীতে x কে কনস্ট্যান্ট ধরে y কে ডিফারেন্সিয়েট করছি। তো এইভাবে করে হচ্ছে আমাদের dy by dx এর মান আসতেছে মাইনাস y by x, এবং এটাই আমাদের অ্যান্সার। তো আমরা পরবর্তী আরেকটা ম্যাথ দেখি, লিমিট x টেন্ডস টু 0 e to the power x minus 1 by x is equal to what? তো আমরা প্রথমে কি করব? প্রথমে জিরোটা বসাই দিব, এই লিমিটে x এর যে ভ্যালু 0 এটা আমরা বসাই দিব। তো বসাই দেওয়ার পর আমরা দেখতেছি যে 0/0 ফর্ম আসতেছে, আর 0/0 ফর্ম যদি আসে তো আমরা সেখানে এল হসপিটালের রুল অ্যাপ্লাই করতে পারবো, যে উপরের লব আর হর দুইটাকেই এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে উপরে আসতেছে ই টু দি পাওয়ার এক্স, আর মাইনাস ওয়ান যেটা আছে, ওয়ান এর ডিফারেন্সিয়েট তো 0, তো মাইনাস 0 লেখা যায়, বা না লিখলেও চলে। আর এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে 1 আসে। তো এখন আমরা এক্স এর 0 ভ্যালুটা বসাই দিব, তাহলে ই টু দি পাওয়ার 0/1, এটার মান তো 1ই আসে, তাহলে 1/1 ইজ ইকুয়াল টু 1, এটাই আমাদের অ্যান্সার। তারপরে আমরা আরেকটা ম্যাথ দেখি, লিমিট এক্স টেন্ডস টু 0 2 to the power x into sin y by twice x is equal to what? তো আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 2 to the power x into sin y by twice x। তো এখানে আমরা কি করলাম, এই twice x টাকে একেবারে নিচে পাঠিয়ে দিলাম, 1/twice x আকারে লিখলাম 2 to the power x। দুঃখিত। তো আমরা এই sin y by twice x কে মিল করার জন্য এখানে একটা y লিখলাম। তো এখানে যেহেতু y লিখছি, তো উপরেও একটা y আমরা আলাদাভাবে গুণ করে দিই, তাহলে দেখা যাবে যে এই ফরম্যাটটাই আমরা পাবো। তো এখন একটা কথা হচ্ছে, আমরা কি জানি লিমিট x টেন্ডস টু 0 sin x by x is equal to 1, কিন্তু এক্সটা যদি ভাগ আকারে থাকে, যেমন লিমিট x টেন্ডস টু, লিমিটটা আমি পরে বসাচ্ছি, sin 1/x by 1/x, তখন x এর লিমিটিং ভ্যালুটা ইনফিনিটি হবে,
আর এটার মানটা 1 আসবে। এই এক্সটা এরকম ভাবেও থাকতে পারে, আবার এরকম এরকম ভাবেও থাকতে পারে, আবার হচ্ছে এরকম পাওয়ার আকারেও থাকতে পারে। তো পাওয়ার আকারে যেহেতু এক্স আছে, তো এটা তো ভাগ হিসাবেই আছে। তো এক্স এর ইয়াটাও, লিমিটিং ভ্যালুটাও ইনফিনিটি পর্যন্ত হবে। তো এইটাকে আমরা সরাসরি তখন 1 লিখে দিতে পারবো। তাহলে 1 × y = y, এটাই আমাদের অ্যান্সার। যখন এক্স এরকম ভাবে থাকবে, তখন এক্স এর লিমিটিং ভ্যালু যদি 0 হয়, তখন আমরা এটাকে 1 লিখতে পারবো। কিন্তু যখন এক্স যদি 1/x বা এক্স ইনভার্স আকারে থাকে, তখন যদি এক্স এর লিমিটিং ভ্যালু যদি ইনফিনিটি হয়, তখন এটা 1 হবে। কিন্তু এটা যদি 0 হয়, তখন এটা 1 হবে না। বা আবার যদি এইটা যদি ইনফিনিটি হয়, তখনও এটা 1 হবে না। ঠিক আছে, এটা একটু আমরা খেয়াল রাখবো করার সময়। তো আমরা পরবর্তী ম্যাথ আসি। আমাদের বলছে কি, লগ এক্স এর ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ এক্স ভিত্তিক লগ এর এর মানের জন্য আমরা ডিফারেন্সিয়েট যদি করি তাহলে কি পাবো। তো আমরা একটা জিনিস শিখছি ক্লাস 9-10-এ থাকতে, লগ এ বি, মানে এ ভিত্তিক লগ এর বি এর মান, তো 1/log বি। যখন এই জিনিসটা যখন ভাগ আকারে নিচে চলে যায়, তখন এই বিটা হয়ে যায় ভিত্তি, আর এটা হয়ে যায় তখন একটা ইনপুট ভ্যালু। ঠিক তেমনই এখানে এরকম হয়েছে, এটা যখন নিচে চলে গেছে তখন বিটা হয়ে গেছে ভিত্তি, আর এটা হয়ে গেছে ইনপুট ভ্যালু। তো ঠিক এখানেও এমনই হয়েছে, এটা ভাগ হয়ে গেছে, নিচে চলে গেছে, ইটা হয়ে গেছে আমাদের ভিত্তি, এক্সটা হয়ে গেছে আমাদের ইনপুট ভ্যালু। তাহলে আমরা কি বলতে পারতেছি, ই ভিত্তিক লগ এর এক্স বা লন এক্স। তো লন এক্স কে আমরা তখন এভাবেও লিখতে পারি, লন এক্স হোল টু দি পাওয়ার -1। তখন এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে আসতেছে -1 ইন্টু লন এক্স হোল টু দি পাওয়ার -2। এরপর আবার লন এক্স কে ডিফারেন্সিয়েট করব, 1/x আসবে। এই 1/x টা এই -1 ইন্টু লন এক্স হোল টু দি পাওয়ার -2 এর সাথে গুণ আকারে থাকবে। প্রথম এই লন এক্স টাকে আমরা এক্স ধরে নিব, এক্স ধরে নিলে -1, এক্স এক্স এর মান কত ছিল, -1 হয়ে যাবে -2। লন এক্স কি আসলেই এক্স? লন এক্স তো আসলে এক্স না। তখন এই লন এক্স কে আমরা ডিফারেন্সিয়েট করে 1/x আসতেছে, এটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েট। তারপর এটাকে যদি আমরা সিম্পলিফাই করে যদি লিখি, তখন আসতেছে আমাদের এইটা -1/x লন এক্স হোল টু দি পাওয়ার স্কোয়ার, এক্স ইন্টু লন এক্স হোল টু দি পাওয়ার স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই জিনিসটা যদি আমরা খেয়াল রাখতে পারি, তাহলে আমাদের ম্যাথ করাটা অনেক ইজি হয়ে যাবে। এটাই হচ্ছে এখানকার মূল বিষয়, যে যদি এটাকে যদি ভাগ আকারে যদি আমরা লিখতে চাই, 1/something আকারে যদি লিখতে চাই, তখন এই বিটাকে আমাদের ভিত্তি ধরতে হবে, আর এটাকে একটা ইনপুট ভ্যালু হিসেবে ধরে নিতে হবে। তো আমরা পরবর্তী ম্যাথে আসি। x² y = 50 হলে dy/dx = 1। তো x²y = 15, y = 50/x², বা লেখা যাইতে পারে 50x⁻²। তখন dy/dx করলে কি হবে,
50 ইন্টু -2 ইন্টু এক্স -2 মাইনাস এক্স টু দি পাওয়ার -2 -1 ইজ ইকুয়াল টু -3, মানে এক্স টু দি পাওয়ার -3 হবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মান আসতেছে -100 বাই এক্স টু দি পাওয়ার 3। সরি। তারপর আমরা 9 নম্বরে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস 5 এর ন্যূনতম মান কত। তো আমরা ধরি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস 5। তাহলে ফাংশন প্রাইম অফ এক্স কত হবে? টোয়াইস এক্স মাইনাস 2। তাহলে এখন এটাকে আমরা 0 ধরব। 0 ধরে আমরা এক্স এর ভ্যালু 1 পাচ্ছি। এখন কি আমরা এই 1টা কি ফাংশন অফ এক্স এর ডাইরেক্ট বসাই দিব ন্যূনতম মান বাই করার জন্য? না, আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, এটার সেকেন্ড ডেরিভেটিভটা বাই করতে হবে। সেকেন্ড ডেরিভেটিভটা বাই করলে আমাদের মান আসতেছে হচ্ছে গ্রেটার দেন 0। যদি গ্রেটার দেন 0 হয়, ফাংশন অফ এটা গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে আমাদের ন্যূনতম মান আসবে। কিন্তু ফাংশন এক্স এর ডাবল ডেরিভেটিভের মান যদি লেস দেন 0 আসে, তাহলে সর্বোচ্চ মান হবে। যেহেতু আমরা দেখলাম যে এটা হচ্ছে ফাংশন এক্স এর ডাবল ডেরিভেটিভের মান আসতেছে হচ্ছে 0 চাইতে বড়, তাহলে আমাদের ন্যূনতম এক্স এর জন্য আমরা ন্যূনতম মান পাবো। তাহলে এখন আমরা ফাংশন অফ এক্স এ এক্স এর মানটা বসাই দিব। তাহলে বসাইলে আমাদের মান আসতেছে 4, এবং এটাই আমাদের অ্যান্সার। তো আমরা লাস্ট একটা ম্যাথ দেখি। 4e টু দি পাওয়ার এক্স প্লাস 9e টু দি পাওয়ার মাইনাস এক্স এর ন্যূনতম মান কত। তো আগের বারের মতো এবারকাও আমরা এটাকে ফাংশন অফ এক্স ধরে নেব। তারপরে ফাংশন প্রাইম অফ এক্স বাই করব। তারপরে এটাকে আবার 0 ধরবো, কিন্তু এবারকে আমরা এক্স এর মান বাই করব। এবারকে আমরা ই টু দি পাওয়ার এক্স এর মান বাই করব ম্যাথ করার সুবিধার্থে। এবং আমরা এই ফাংশন অফ এক্স এর সেকেন্ড ডেরিভেটিভটা বাই করলাম, এবং খেয়াল করে দেখা যাবে যে ফাংশন ডাবল প্রাইম এক্স এর মানটা এই ফাংশন অফ এক্স এর সাথে ম্যাচ করছে। এটা কোনো বিষয় না। তো আমরা এখানে ই টু দি পাওয়ার এক্স এর মানটা বসাই দিব। 4 ইন্টু 3/2 আর 9 ইন্টু 2/3। মানে 2/3 কেন হইলো? এটা হচ্ছে ই টু দি পাওয়ার -6, মানে 1/e টু দি পাওয়ার এক্স। মানে ই টু দি পাওয়ার এক্স এর মান যেটা হবে সেটাকে উল্টাই দিলে, দিয়ে তারপর হচ্ছে 9 এর সাথে গুণ করতে হবে। তো এইটা আমরা দেখতেছি এই ডাবল ডেরিভেটিভের মানও আমাদের 0 চাইতে বড় আসতেছে। তার মানে আমরা এক্স এর যেই ভ্যালুই বসাবো না কেন, আমাদের ন্যূনতম মান আসবে। ই এক্স এরও মান বসাইলে ওই ন্যূনতম মানই হয়। তো আমরা ন্যূনতম মানটা করে দেখি। যেহেতু একবার হিসাব করা হয়েই গেছে সেম যেহেতু, তাহলে আমাদের 12 আসছে, এবং এই 12টাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।